এই নারীর দল, খবরদার বেগানার সাথে কখনো কথা বলবা না। এরে বেগানা পুরুষের দল, বেগানা নারীরে কখনো সালাম দিবি না, সালাম দেওয়া জায়েজ নাই। বেগানারে সালাম দেওয়া যাবে না, কারণ সালাম একটা শান্তির আওয়াজ। সালাম হলো মোহাব্বতের আদান প্রদান। এই সালামকে কেন্দ্র করে কণ্ঠের আওয়াজ যখন আদান প্রদান হবে, বেগানার কণ্ঠ যখন আসবে, মোহাব্বত তোমার ভেতরে ঢুকবে। কারণ তোমার অন্তরের মধ্যে ময়লা আছে, নাপাক লাগানো আছে, তোমার ভেতরে যৌবনের নাপাক লাগানো আছে। কণ্ঠ শুনলেও তুমি ওদিকে ধাপিত হয়ে যাবে। এই জন্য একদিকে কয় এই পুরুষেরা বেগানারে সালাম দিবা না, নারীদেরকে কয় নারীরা ওই ভিন পুরুষের সাথে মধু লাগাইয়া কথা বলবা না। এমন মেজাজ কড়া কণ্ঠ দিয়া কথা বলবা, পুরুষটা যেন বিরক্ত হইয়া তোমার সাথে কথা বলার ইচ্ছাটা হারিয়ে ফেলে। আল্লাহ কি পরিমাণ চায় বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর। নামাজ কায়েমের অর্থ জামাতে পড়ো, জামাতে নামাজ আদায় করো। এই মাত্র একটা ব্যাখ্যা, আরো দুইটা ব্যাখ্যা আছে নামাজ কায়েমের। ওই ব্যাখ্যা দুইটা যদি না জানে তারা চিল্লায় বলবে মা বোনদের মসজিদে ঢুকাও। খবরদার মসজিদে নেওয়া যাবে না, মা বোনদের জামাতে নেওয়া যাবে না। বাইতুল্লাহর ইমামুল হারামাইন আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুম মক্কায় জুমার বয়ানে বলেছেন কয়েক মাস আগে, এই দুনিয়ার নারীর দলেরা, মহিলারা নামাজ পড়বে ঘরে, পুরুষে জুমার মসজিদে গিয়া রৌদ্র আর বৃষ্টি পেরিয়ে যখন জামাতে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আম্মাজানের মর্যাদা পুরুষের উপরে বেশি। ও আম্মাজানেরা, আপনাদের কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না, ফিতনার আশঙ্কায় যাওয়ার দরকার নাই। ও আম্মাজান, আপনি ঘরের মধ্যে থাকিয়া নামাজ আদায় করবেন। ঘরের মধ্যেই নারীর নিরাপত্তা নাই, আবার হেন গেলে কি হইব? এটা নোয়াখালীকে বুঝাইতে আবার ইন্ডিয়ান নতুন বয়ান লাগবো? ঘরের মধ্যে ঢুইকা যদি নারীরে ইজ্জত নষ্ট করে, এই নারীরে রাস্তায় নামাইলে কি পরিমাণ ইজ্জত রক্ষা হবে? এই কথা যারা বুঝো না তোমরা বোকার স্বর্গের বাদশা। এরে নবীর উম্মত, এজন্য নামাজ কায়েমের আর এক ব্যাখ্যা হলো সময় মতো নামাজ পড়ো। ও আম্মা, সময় মতো নামাজ পড়লেও নামাজ কায়েম হয়ে যাবে। নামাজ কায়েমের আর একটা ব্যাখ্যা হলো, ও আম্মা জানেরা, নামাজটা পড়ো পুরুষেরা খুশু খুজুর সাথে নামাজ পড়ো, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করো। কাশি আসে না, হুদা একটা কাশি দিল। চুলকানি আসে না, হুদা চুলকায়। এই যে নামাজ, এ সমস্ত নামাজীদের জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজীর জন্য। যেই নামাজি নামাজটা নিয়ে মস্কারি করে, তামাশা করে, হাসি ঠাট্টা করে, রুকুটা যেই রকম দেওয়া দরকার ওই রকম দেয় না, সিজদা যেইভাবে দেওয়া দরকার ওইভাবে দেয় না, রুকুর থেকে সোজা হইয়া ঠিক মতো দাঁড়ানো দরকার দাঁড়ায় না, সিজদার মাঝখানে বসা দরকার বসে না, আল্লাহু আকবার বলিয়া সূরা ফাতিহাটা সুন্দর করে পড়া দরকার পড়ে না। নামাজটা পড়ে দায় সারা মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুত্তাকিনদের 6 গুণের 2 নাম্বার গুণ নামাজ কায়েম করো, নামাজের মতো নামাজ আদায় করো। এই নামাজটা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে রে গোলাম, কারণ অন্ধকার কবরে যখন সবাইকে রেখে চলে যাবে, ডানে বামে আর কেউ থাকবে না। ওই কবরে যাওয়ার পর তুমি একা হয়ে যাবে, আমিও একা হয়ে যাব। আমি বক্তা ছিলাম নাকি শ্রোতা ছিলাম, সাদা কাপনের প্যাকেটে ঢুকলে কিন্তু পরিচয় থাকবে না। সাদা কাপনের প্যাকেটে ঢুকার পরে কে বাবা, কে ছেলে, কে সন্তান, কে মা, কে ভাই, কে পীর, কে মুরিদ,
কে শিক্ষক কে ছাত্র কোনো ভেদাভেদ নাই, কবরের হালাতও এক, কাফনের কালারও এক। শিক্ষকের কালার একরকম, ছাত্রের কালার আর এক রকম, কোনো সিস্টেম নাই। পীরের কাফনের কালার একরকম, মুরিদের কাফন আলাদা, তারও কোনো সিস্টেম নাই। এরে নবীর উম্মতের দল, তুমি যেই লাইনে দৌড়াও, যেই দলের দালালি করো না কেন, কাফনের মধ্যে ঢুকলেই কিন্তু সব একাকার হয়ে যাবে। ওই অন্ধকার কবরে যাওয়ার পর তোমার কবরে কেউ যাবে না, যাবে তোমার নেক আমল। যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাও, আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলেন, সবাই মাইয়িতের দাফন করে সবাই যখন বিদায় হয়, ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। 4 দিক থেকে যখন বাধা শুরু হয়ে যায়, মাথার কিনারার থেকে নিষেধ করে, প্রশ্ন করবা না, কে তুমি? বলে, আমি এই বান্দার বন্ধু কোরআন। ফেরেশতারা ডান পার্শ্বে যায়, আসবা না, কে তুমি? বলে, বান্দার বন্ধু 5 বেলার নামাজ। বাম কিনারায় যায়, আসবা না, কে? বলে, রোজা। পায়ের কিনারায় যায়, সেখানেও বাধা দেয়, আসবা না, কে তুমি? বলে, আমি সুন্নতের যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, টুপির আমল, দস্তারখানের আমল চলে। এরে নবীর উম্মতের দল, দস্তারখানের সুন্নতের আমল করছেন আমার নবী। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী বেঈমান দুনিয়াদার বাদশার দাওয়াতে চলে গেলেন। খানা খাইতে বসার পর দস্তারখান বিছাইলেন, খানা পড়ে গেল, খানাটা উঠাইয়া খাইলেন। বাদশার লোকেরা বলে, এটা অভদ্রতা। এটা কি অভদ্রতা? আল্লাহর নবীর প্রিয় সাহাবী চিৎকার করে বললেন, আআতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার এই মুহাম্মদের মুহাব্বতের সুন্নত ছেড়ে দিব? লিহাউলা ইল হুমাকা, এই মূর্খদের সুন্নতের ছাড়তে পারি না। সমাজের মানুষ কয় অভদ্রতা, মদিনার নবী কয় খানার শেষে প্লেটটারে চেটে চেটে খাও, এটা সুন্নত, ভদ্রতা। আর দুনিয়াদারেরা কয় হুজুরেরা প্লেটটা চেটে খাওয়া, এটা অভদ্রতা। খানা পুরাটা দস্তারখান থেকে উঠাইয়া খাওয়া নবীর সুন্নত, ভদ্রতা। উম্মতেরা কয় অভদ্রতা। এরে নবীর উম্মতেরা, আমার নবীর সুন্নাত গুলো একটা একটা করে যদি তুমি বিভিন্ন ওজর দিয়া বাদ দিয়া দাও, বলো নবীর সুন্নতের আমল জমিনে আর কারা করবে? হিন্দুরা তো করবে না, বৌদ্ধরা করবে না, খ্রিস্টান ইহুদিরা করবে না। নবীর সুন্নতের আমল করবে নবীর আশেক মুহাম্মদের উম্মতেরা। আজকে তুমি মুহাম্মদের উম্মত দাবি করো, মাথার মধ্যে টুপি নাই, মাথার চুলগুলো মদিনার লাইনে নাই, তোমার গালের মধ্যে দাড়ি নাই, তোমার 5 ওয়াক্ত নামাজ নাই, মদিনাওয়ালার পোশাক নাই, সুন্নতের খবর নাই, তুমি নবীর শাফাত কি করে আশা করো? আল্লাহ মাফ না করলে তোমার উপায় নাই রে বাবা। আল্লাহ এই মহামারী দিয়া তওবার পথে আহ্বান করলেন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া জাহান্নামের ভয় নিয়ে তারপরে মুসলমান হয়ে কবরে যাও। ওই কবরে যাওয়ার পর আর কিন্তু ফিরে আসার কোনো সুযোগ হবে না, মোবাইলও যোগাযোগের কোনো লাইন হবে না। ওই কবর হবে গুনাহগারের জন্য ভয়ঙ্কর আযাবের স্থান। আল্লাহর কাছে তওবা করো, ও আল্লাহ, দুনিয়াতে যতদিন আছি এত অপরাধ করেছি আর করব না, কারণ আমার জীবনের বহু আপনজনকে আমি হারিয়ে ফেললাম, একদিন আমিও তো হারিয়ে যাব। আমার এই জমিন পড়ে থাকবে, বয়ান চলবে, কিন্তু আমি থাকবো না। ওই কবরে আমি বছর না কত শত বছর পরে থাকবো, কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, উল্টা পাল্টা চলা যাবে না। গুনাহ নিয়ে কবরে আমি যাব না। আমি আল্লাহর ভয় নিয়ে তওবা করতে চাই। আল্লাহ বলেন, চোখের পানি ছেড়ে তওবা কর, জীবনের সব গুনাহগুলো একটা চোখের পানির বিনিময়ে মাফ করে দিব। আল্লাহর দরবারে তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, তোমার আযাবের ভয় অন্তরে ঢুকায়া দাও।
আর কোনোদিন আমি গুনাহের কাছেও যাব না, বেয়াদবি করব না। মা বাবার সাথে, মুরব্বীদের সাথে, ওলামায়ে কেরামের সাথে আমি আর কোনোদিন বেয়াদবি করব না।